জয় রাধে। নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোকথা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বীণা, বাস্তু পরিদর্শন থেকে দৈবিক তন্ত্রের কাজ করি। বন্ধুরা, আমি আজ বলবো 2024-এর অক্টোবর থেকে 14ই এপ্রিল 2025 সাল পর্যন্ত মকর রাশির জাতক জাতিকার ভাগ্য কেমন যেতে পারে। বন্ধুরা, এটা সার্বিক মূল্যায়ন, সকলের সবটা ঠিক হতেও পারে আবার নাও হতে পারে। যতটা মিলবে ততটা নেবেন, বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন, কারণ সঠিক সিদ্ধান্ত ব্যক্তিগত জন্মপত্রিকার উপরে নির্ভর করেই তবেই নেওয়া হয়। বন্ধুরা, 2024-এর মহালয়ার অমাবস্যার পর থেকেই মকর রাশির মানুষের কিছু সৌভাগ্যের প্রাপ্তি ঘটবে। অনেক স্ট্রাগলের শেষ হবে, নতুন কিছু ক্রয় হতে পারে। তবে পুজোর মধ্যে খরচের মাত্রা বেড়ে যেতেই পারে, সেদিকে একটু নজর রাখতে হবে। মকর রাশির ব্যক্তিরা সারা জীবনের বেশিরভাগ সময়ই স্ট্রাগল করে কাটাবেন। প্রিয়জন আপনজনের জন্য হাজার করার পরও কাঙ্ক্ষিত নাম পাবেন না। সম্পর্কের ক্ষেত্রে প্রচুর ওঠা পড়ার মধ্যে দিয়ে অতিবাহিত হতে হবে। পড়াশুনো, অর্থ, নাম, সাফল্য সব কিছুতেই বাধার সম্মুখীন হতে হবে। জীবনে বলতে গেলে এক কথায় জীবনের সুখ পাওয়া থেকে বিরত থাকবেন। তবে বন্ধুরা, এবছরই শনির 7.5-এর প্রভাব মকর রাশির উপর থেকে শেষ হতে চলেছে আর মাত্র কয়েক মাস। এরপর থেকে জীবনের অনেক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। সরকারি চাকরি, ব্যবসা, এডুকেশন সর্বক্ষেত্রে সাফল্যের দৃষ্টান্ত রাখতে পারবেন, যেন অনেক যুদ্ধের পর জয়ের আনন্দ। বন্ধুরা, মকর রাশি হলো রাশিচক্রের দশম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হলো শনি, আর শনি হলো ন্যায় নিষ্ঠার প্রতীক। তাই যারা মকর রাশির জাতক জাতিকা, তাদের সারা জীবন সততার সঙ্গে জীবন কাটাতে হবে, পরিশ্রম করতে হবে, মিথ্যা বলা যাবে না, অন্যের ক্ষতি সাধনের কথা ভাবাও যাবে না, তাহলে নিজের জীবনেই বেশি দুর্বিষহ হয়ে উঠবে। সব কাজে একনিষ্ঠ পরিশ্রম করতে হবে। জীবনের মধ্য বয়সের পর বেশি করে সাফল্য মিলবে। এই মকর রাশি হলো লাল কিতাব অনুযায়ী মৃগ এবং পাঁঠার সেবার প্রতীক। তাই সম্ভব হলে পাঁঠাকে কখনো জলখাবার দেবেন, হরিণকে অর্থাৎ মৃগকে পাওয়া তো সম্ভব নয়। তাই এই রাশিটি চর রাশি, স্ত্রী রাশি, মাটিতত্ত্ব, পিঙ্গল বর্ণ, বৈশ্যবর্ণ, রাত্রিকালীন শিথিল রাশি, দক্ষিণ দিশার অধিপতি। এই রাশির মানুষেরা প্রকৃতিগতভাবে স্বভাবজাত সাধারণ, তবে উচ্চাভিলাষী। এদের শনিবার পালন করা অবশ্যই উচিত। শনিবারে বিশেষ করে নিরামিষ খাওয়া অত্যন্ত শুভ। বড় বাবার আরাধনা করা শুভ। এরা যদি সোনা, লোহা, সীসা, দস্তা, কাঁসা, টিন, তামা, কয়লা এইসবের বিজনেস করেন, তাহলে ভালো অর্থ উপার্জন করতে পারবেন। এছাড়া এই সমস্ত ধাতুর কোনো একটা ধাতুর অলংকার নিজেরা ব্যবহার করলে শুভ ফল লাভ হবে। 2025 সালে এই রাশির পারিবারিক সম্পর্কগত সমস্যা অনেকটা দূর হবে। কর্মক্ষেত্রে স্বাভাবিকতা ফিরবে। মাথা ঠান্ডা রাখতে হবে, ধৈর্যশীল হতে হবে। নতুন চাকরি এবং নতুন ব্যবসার ক্ষেত্রে উন্নতি যোগ রয়েছে। তবে দুঃখ কমলেও অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। নার্ভের সমস্যা, পায়ে আঘাত, এই সমস্ত ছোটোখাটো সমস্যা হতে পারে। নেশাজাতক দ্রব্য থেকে, বেআইনি কারবার থেকে দূরে থাকবেন। বন্ধুরা, আপনাদের উপর কিংবা আপনাদের বাড়ির উপর তন্ত্রক্রিয়া হতে পারে এবং তার জন্যে আপনাদের পারিবারিক জীবনের ক্ষতির সম্ভাবনা রয়েছে। এগুলো ভালো করে কাছ থেকে অবশ্যই কাটিয়ে নেবেন কারো কাছ থেকে, না হলে সারা জীবন দুঃখের সাগরে ভাসতে হতে পারে। কারণ আপনাদের জন্মগত শনির প্রভাব এবং নেগেটিভিটি তন্ত্রক্রিয়া আপনাদের জীবনকে নরকতুল্য করে তুলতে পারে। তবে কর্মের উপর বিশ্বাস করবেন, ভালো কর্ম করবেন, সৎ পথে থাকবেন, তাহলে অনেকখানি দুর্ভোগ থেকে মুক্তি পাবেন। এক্স্যাক্টলি আপনার ভাগ্যে কি আছে জানতে আপনারই নিজের জন্মচার্ট দরকার। জ্যোতিষ পরামর্শ সঠিক পথের দিশা দেখাতে পারে। তাহলে বন্ধুরা, নিজের জন্মচার্টটা বিচার করিয়ে নিন, দেরি না করে জেনে নিন আপনার ভাগ্যের পরিণতি। আর আমার কথা ভালো লাগলে অ্যাস্ট্রোকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন, সবাইকে জানতে সাহায্য করুন এবং কমেন্টে লিখুন আপনার কথা। আমি সবার কমেন্ট দেখি। আজ তাহলে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, ভালো করে পুজো কাটান। শুভরাত্রি।